প্রায় দরজার কাছে করা নাড়ছে বিশ্বকর্মা পুজো, তারপর মা দুর্গার আগমন, শুরু হয়ে যাবে উৎসবের মৌসুম। কিন্তু চিন্তা বাড়ছে ফুলের দাম, প্রায় সব ফুলেই দাম ঊর্ধ্বমুখী। উৎসবের মরশুম শুরু হয় যন্ত্র দেবতাকে দিয়ে। বিশ্বকর্মার পর একে একে দুর্গা, লক্ষ্মী, কালী পুজোর ধুম। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট সেটা বিলক্ষণ জানে বাঙালি, কিন্তু যে ফুলেই হাত দিতে যাচ্ছেন ছ্যাঁকা লাগছে। উৎসব শুরু হলে দাম আরও বাড়বে, এমনটাই মনে করছেন ফুল ব্যবসায়ীরা। ফুল চাষিরা জানাচ্ছেন এবছর অতিবৃষ্টির জন্য বহু ফুল গাছ নষ্ট হয়ে গেছে, ধাক্কা খেয়েছে ফুল চাষ। ফুলের উৎপাদন কমায় দাম বাড়ছে হু হু করে। যে ফুল প্রতি বছর বিক্রি হতো 200 টাকা কেজি দরে, এবছর তা বেড়ে হয়েছে 400 থেকে 450 টাকা কেজি। প্রচুর বৃষ্টির পরিমাণে ফুল গাছ সমস্ত লাল মেরে পাতা ঝরে যাচ্ছে, আরে ফুল কমে যাচ্ছে, ফুল হচ্ছে না একদম। সামনেই পুজোতে ফুলের দাম আগুন ছোঁয়া দাম হয়ে যাবে। হাওড়া জেলার বাগনান ফুলের চাষের জন্য বিখ্যাত। বাগনানের নাচক, জলপাই, ঘোড়াঘাটা, দেউলটি, কাঁটাপুকুর, ধরামান্না, নাউপালা সহ বেশ কয়েকটি গ্রামে ফুল চাষ হয় সর্বাধিক পরিমাণে। গোলাপ, জবা, গাঁদা, পদ্ম, দোপাটি, বেল, জুঁই, রজনীগন্ধা সহ সব ফুলেরই চাষ হয় এখানে। এমনকি বেশিরভাগ মানুষের জীবন জীবিকাও ফুল চাষের উপর নির্ভরশীল। হাওড়া ও কোলাঘাটের ফুলবাজার ভরে থাকে এই বাগানের ফুলে। চাষের ক্ষতি হয়েছে সব ফুল চাষেরই, কোনো ফুল গাছ ভালো নেই। ঠিক আছে, ফুল গাছের মধ্যে জবা গাছের এক হাত করে শুকনো যাচ্ছে, গোছা গাছের পাতা ঝরে যাচ্ছে। এবার ট্রিটমেন্ট করতে করতে অনেক দিন কেটে যাবে, হয়তো দুর্গাপূজার পয়সা পাওয়া যাবে না। আর যেখানে 10,000 ফুল হতো সেখানে 200, 300, 400 ফুল হচ্ছে। তবে এবছর ফুল চাষিদের ঘরে নেই পুজোর আনন্দ। সারা বছর ফুলের চাহিদা থাকলেও পুজোর মরশুমে চাহিদা বাড়ে সবচেয়ে বেশি, কাজেই বেশি লাভের আশা রাখেন ফুল চাষিরাও। কিন্তু চলতি বছরে লাভের মুখ দেখা দুষ্কর বলেই মনে করছেন তারা। চাষিদের এই দুর্দিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ওরফুলি গ্রাম পঞ্চায়েত। এই যে ক্ষতির জন্য ফুল গাছের আমাদের সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করব যে যাতে এদেরকে এই খোল সার দিয়ে যাতে এরা কিছুটা সহযোগিতা করা যায়, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে করে এই ক্ষতির কিছুটা অন্তত সুরাহা করা যায়। উৎসবের দিনে ফুল কিনতে ও বিক্রি করতে গিয়ে ভালোই বেগ পেতে হচ্ছে ক্রেতা সহ ফুল ব্যবসায়ী ও চাষিদেরও। হাওড়া থেকে শুভাশিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।